40 বছর তিনি সেখান থেকে পুরো বিশ্ব শাসন করবেন, বিশ্বে জুলুম বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, তাদের সামনে কিয়ামত হবে। ওই দিন আমরা দেখতে চাই না। আমরা জানি সামনে এই সময়টা আসছে। আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় এবং সারা বিশ্ব শাসন করা শুরু করে, আল্লাহ পাক আপনাকে ওই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনেন, সারা বিশ্বে যত ফিতনা চলছে, পলিটিক্যাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, কালচারাল ফাসাদ, এডুকেশনাল ফাসাদ, আপনার মুসলিমদের কিলিংস, রিবা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, ফেমিনিস্ট রেভলিউশন, মুসলিমদের অধঃপতন, মুসলিমদের বিভক্তি, যত সমস্যা চলছে সারা ওয়ার্ল্ডে, এই সবগুলো সমস্যা একত্রিত করলেও দাজ্জালের ফিতনার মতো বড় হবে না। সবগুলো সমস্যা একত্রিত করলেও দাজ্জালের ফিতনা চেয়ে বড় হবে না। এটা সবচেয়ে বড় ফিতনা। ইটস কামিং। কত বছর পর আল্লাহ ভালো জানেন, বাট ইটস কামিং। এই ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন সূরা কাহফের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এটা সূরা কাহফ আপনি পড়েন, এর উপর আমল করেন, বোঝেন, বা প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। সূরা কাহফ 18 নম্বর সূরা। এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। ওয়াদা করেন আগামী রমাদান আসার আগেই করবেন। এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই ফিতনা থেকে বাঁচার জন্য। এখন একটা প্রশ্ন আসবে যে কি আছে এই সূরার মধ্যে যে আল্লাহ পাক আমাকে এখান থেকে বাঁচাবে? প্রশ্নটা ঠিক আছে না? এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এটা আমি বলে দিব না, এটা আপনাকে আজকে বাসায় গিয়ে পুরো একটা অর্থসহ পড়তে হবে। তাফসীরের গ্রন্থ খুলে বাংলাটা, অ্যাটলিস্ট বাংলাটা পড়তে হবে। যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। আপনি খুঁজে বের করেন কি আছে এই সূরার মধ্যে যা আপনাকে ওখান থেকে বাঁচাবে। পারা যাবে ইনশাআল্লাহ? সারা জীবনে ভাই সায়েন্সে পড়েছেন, আর্টসে পড়েছেন, কমার্সে পড়েছেন, বিবি MBA করেছেন, হ্যাঁ, সাহিত্য পড়েছেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়েছেন না? হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, কত বই পড়েছেন। কবিতা, সাহিত্য, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, BCS কোচিং, কত কি পড়েছেন মাশাআল্লাহ। সূরা কাহফের পুরো তর্জমা পড়া যাবে না ভাই? আল কোরআনটা অর্থসহ পড়া যাবে না? নাকি খুব কঠিন? নাকি আমরা ওই যে আগের যারা ধর্মাবলম্বী ছিলেন তারা বলতো যে ধর্মগ্রন্থ শুধু এক শ্রেণীর মানুষের জন্য, আসলে কি ব্যাপারটা তাই? পড়বেন, হ্যাঁ, সব কিছু আপনি বুঝবেন না, এটা সম্ভব না। যেটা বুঝবো না সাথে সাথে আলেমের কাছে যাবেন, ওস্তাদ এটা আমাকে বুঝিয়ে দেন, সিম্পল, শেষ। এর মানে কি আপনি পড়বেন না? পড়বেন।